গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি। এভাবে পাশে থেকো তোমরা, আমিও তোমাদের পাশে আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করছি। জানি না মিনি করতে পারবো কি না, যতদূর পারি শর্ট করার চেষ্টা করব, কারণ বড় ব্লগগুলো তো কেউ দেখতে চায় না, তার জন্য ছোট করার চেষ্টা করব। তোমাদের কাছে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে বলার কারণ হচ্ছে কেউই লাইক করে না, ভিডিও দেখে চলে যায়, আর লাইক তোমরা দিতে ভুলে যাও, অনেকেই ভুলে যাও লাইক দিতে, সেজন্য বললাম। আর চলে এলাম, আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আজকে বাঁশ লাগানো কমপ্লিট হয়ে গেছে ঘরের মধ্যে, মানে ছাদের নিচে যে বাঁশ দেওয়া হয় সেই লাগানো কমপ্লিট। আর রডও গাঁথা কমপ্লিট হয়ে গেছে, গুনা দিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গেছে। 2 দিন ধরে মিস্ত্রি কাজ করেছে, কাজ করে কমপ্লিট করে দিয়েছে। বেশি দিন লাগায়নি, শুধু 2 দিন লেগেছে এতটুক কাজ করার জন্য। 2 দিনে কমপ্লিট করেছে। আর আমি উপরে মই দিয়ে চলে এসেছি, মই দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতদূর কি হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইদিকে ইভা ডাকছে আমাকে, ইভা খুঁজছে আমাকে কোথায় আমি, সেজন্য ও চলে এসেছে এখানে। আমি তবু আওয়াজ না দিয়ে উপরে রয়েছি তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখো যে ফ্রেন্ডস, আর তার সাথে সাথে ইভার বাবা লাইটের কাজও করিয়ে নিয়েছে, যে দেখতে পাচ্ছ মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু একটু করে, যে ফল সিলিংয়ের যে লাইটগুলো লাগানো হয় সেগুলোও কমপ্লিট করে নিয়েছে। কারণ এখন যদি না করা হয় সেগুলো পরে প্রবলেম হয়ে যাবে, সেজন্য এখনই লাগানো কমপ্লিট করে দিয়েছে, তাহলে পরে সুবিধা হবে, সেজন্যই ফ্রেন্ডস। আর ঘরটা কত দূর কী হইলো সেটা তোমাদের মাঝে আমি অন্যভাবে পরের ব্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, তাহলে অবশ্যই দেখতে পাবে। আর খরচ কত হলো না হলো সেই হিসাবও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, সেই হিসাবটা তোমাদের মাঝে আমি শেয়ার করে দেব। রান্না করার জন্য এসেছে পিসি শাশুড়ি আর আমার দেওরের বউ, ওরা দুজন মিলে রান্না করবে। আজকে আর আমি কোনো কিছু রান্না করব না। হেল্প করার জন্য শাশুড়ি মা রয়েছেন, শাশুড়ি মা হেল্প করবে, সবজি কাটাকাটি এসব সবই করবেন। তোমাদের তো দেখিয়ে দিলাম আমি কতদূর কি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা দেখতে থাকো ব্লগটা। এন্ড করার আগে অবশ্যই শেষ পর্যন্ত এন্ড করো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। শেষ পর্যন্ত দেখো তোমরা, আমিও তোমাদের শেষ পর্যন্ত থাকবো তোমাদের সাথেই, সেই জন্য বলছি তোমরা আমার পাশে শেষ পর্যন্ত থেকো। আর আকাশটা খারাপের জন্য মাঝখানে কাজ আটকে রয়েছিল, টিপটাপ করে একটু বৃষ্টি পড়ছিল, সেজন্যই মিস্ত্রিরা বলল বন্ধ করে রেখে দিই, না হলে অসুবিধা হয়ে যাবে, সেজন্য রেখে দিয়ে আবার স্টপ করে দিয়ে তারপর খানেক বাদে, মানে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বাদে আবার স্টার্ট করে দিয়েছে ওরা, না হলে এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। 2-3 বাজে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর সকালবেলা থেকে যদি শুরু করা হতো তাহলে তাড়াতাড়ি এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। আকাশটা মেঘলা, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে এরকম অবস্থায়, সেজন্য সবাই চিন্তায় আছি কি হবে কি হবে না। বৃষ্টি যদি হয় তাহলে প্লাস্টিক দিয়ে পুরোটা কভার করে রাখতে লাগবে, সেজন্য চিন্তায় রয়েছি আমরা সবাই। আর তোমরা তো জানো সবাই, ছাদ ঢালাইয়ের কাজ একবারই ফিনিশিং দিতে হয়, মানে একদিনে কাজটা কমপ্লিট করতে হয়, না হলে তো প্রবলেম হয়ে যায়। সে কারণেই আকাশ যদি ভালো থাকে তাহলে কমপ্লিট করতেই হবে, উপায় নেই। আর কাজটা ডিউ রাখবো সেটারও উপায় নেই, সেটা তো করা সম্ভবই না, তোমরা সকলে জানো। আজকে মিস্ত্রি আর হেল্পার মিলে 20 জন সদস্য মোট, আর আমাদের বাড়ির লোক, বাড়ির কয়েকজন, আর পিসি শাশুড়িকে বলেছি, আর বেশি লোককে বলা হয়নি। পিসি শাশুড়ির ছেলে আর পিসি 2 জনকে বলা হয়েছে, আর বাকি কাউকে বলা হয়নি। কারণ হচ্ছে গৃহপ্রবেশের সময় সবাইকে বলতেই হবে, বাজেটের বাইরে হয়ে যায়। একজনকে মানে বললে আরেকজনকে বলতে হয়, একজনকে বলে আরেকজন রেগে যায়, সেজন্য কাউকে বলা হয়নি। আর ওরা 2 জনে শুধু রান্না করবে, পিসি শাশুড়ি আর দেওরের বউ, সেজন্য পিসি শাশুড়িকে বলা হয়েছে। আজকের মেনুতে রয়েছে ডাল, একটা সবজি, পাঁপড় ভাজি আর চিকেন দিয়ে খাওয়ানো হবে সবাইকে। তোমরা তো দেখতেই পাচ্ছ মহিলারা রয়েছে, ঢালাইয়ের কাজে মহিলারাও হেল্প করছে, সেজন্য ওদের জন্য কেউ মানে চিকেন খায় না, তার জন্য মাছ নিয়ে আসা হয়েছে অপশন, মানে যে চিকেন খাবে না তার জন্য মাছ ঝোল করা হয়েছে। চাটনি শুধু বাদ পড়েছে, আর শেষ পাতে মিষ্টি।
আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি, শুধু দিদা এসেছে আমার দিদা হেল্প করার জন্য। আর ইভাকে তো কোলে নিতে হয় বা ওকে দেখতে হয়, সেজন্য আমি এইদিকে পুজো টুজো তোমরা তো দেখতে পেলে আমি পুজো দিলাম। আর আজকে পুজো না দিলে কেমন হয়, সেজন্য ভাবলাম পুজোটা দিয়ে নিই। ওখানে পুজো দেওয়ার সময় পাইনি, যেখানে ঢালে হবে ওখানে তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছিল। আকাশটা প্রচণ্ড খারাপ, সেজন্যই যদি বৃষ্টি চলে আসে সেই কারণেই আমি পরে মানে লেট করে স্নান করে এই প্রবলেমটা হয়ে গেছিলো। পরে স্নান করে এইদিকে পুজো কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পেলে তোমরা রান্না অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, ওদের কাজ মানে ডিলে হয়ে গেছে, মাঝখানে টিপটপ বৃষ্টি এসেছিলো সে কারণেই। রান্না এদিকে কমপ্লিট, মানে ওরা দুইজনে রান্না কমপ্লিট করেছে। আর আমার দেওরের বউ ভীষণ টেস্টি রান্না করে, ও রান্না খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য ওকেই বললাম রান্না করতে। আমার আর আজকে ইচ্ছে যাচ্ছিল না, সেজন্যই। আর ও তো রয়েছে, সেজন্য চিন্তা করি নাই কোনো কিছুরই। আর তার মধ্যে মাও রয়েছে, মা তো দেখবেই, সেজন্য আরও চিন্তা করার কিছুই ছিল না আমার। ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব জানার ইচ্ছে হয় তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো, তোমার কার বাড়ি কোথায়, সেজন্য বলছি। আর আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ার, একটা ছোট্ট গ্রামে বাড়ি। আলিপুরদুয়ার তো ডিস্ট্রিক্ট বলে সবাই, আর আমাদের গ্রামের নাম হচ্ছে বড়দলদলি। তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না, হয়তো নাও চিনতে পারো। তোমরা আমাকে তোমাদের জায়গার নাম অবশ্যই মেনশন করে দিও কমেন্টে, তাহলে বুঝতে পারবো কে কোথার থেকে আমার ব্লগ দেখছো। অনুশ্রী দি ভাই, তোমাকেও বলছি তোমার বাড়ি কোথায় আমাকে কমেন্টে জানিও। আমি তোমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু জানি না রিপ্লাই দিয়েছো কি না, সেটা চেক করে নিইনি, তুমিও জানিয়ে দিও আমাকে। অনেক দিদিভাই রয়েছে, তাদের আর নাম নিচ্ছি না, নাম নিয়ে অনেক লেট হয়ে যাবে, সেজন্য নিচ্ছি না। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সবাইকে। আর আমার বাবার বাড়িতে লোক বেশি নেই, আমার মা বাবা আর ভাই আর ভাইয়ের বউ শুধু। এখন ভাইয়ের ছেলে হয়েছে ছোট্ট, সে কারণে ওরা আসতে পারেনি আমাদের বাড়ি। আর ভাই বাড়িতে থাকে না, দিল্লিতে থাকে, সেখানে সার্ভিস করে, সেখানেই রয়েছে সে। কিছুদিন পরে আবার ভাইয়ের বউকেও নিয়ে যাবে, মা বাবা শুধু একা হয়ে যাবে বাড়িতে। এই ঢালাই মেশিনটার ভাড়া নিয়েছে 4000 টাকা। ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।